কি সবাই ভালো আছে তো? না না না, আজকে আর সেটা বলবো না। আজকে সবাই ভালো নেই। আজকে যে দিন পড়েছে, দিন বদলেছে, সময় বদলেছে, কিন্তু মানুষজনের চিন্তা ভাবনা এখনো পর্যন্ত বদলায়নি। একটা মেয়ে রাস্তায় বেরোতে আজকে ভয় পাচ্ছে কিছু ছেলের জন্য। একটা মেয়ে আজকে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। আজকে আরজিকর কলেজের ঘটনাটা হয়তো কারো কাছে আর অজানা নেই। আমি তোমাদের আজকে কিছু জিনিস দেখাতে আর কিছু কথা শোনানোর জন্য এসেছি। কোথাও দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ। কি রে, বিন্দুমাত্র লজ্জা বলতে কিছু নেই তোদের? আজকে আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে একটা রেপিস্টকে ধরার আগে, একটা রেপিস্টকে শাস্তি দেওয়ার আগে তার এভিডেন্স গুলো মেটানোর চেষ্টা করা হয়। গোটা রাজ্য জুড়ে, গোটা কলকাতা শহর জুড়ে, এমনকি বিদেশেও উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ তিলোত্তমার জন্য উই ওয়ান্ট জাস্টিস চেয়েছিলেন। যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন, তখন একদল দুষ্কৃতী আজকে এই এমার্জেন্সি বিল্ডিং এ একতলায় ঢুকে, আমরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি বিল্ডিং এর সেই ছবি কিভাবে তছনছ চালানো হয়েছে, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি টিভি9 বাংলার দর্শকদের। এমনকি রেপিস্টকে বাঁচানোর জন্য রেপিস্টের পরিবারকে বলা হয় যে এটি একটি রেপ না, এটি একটি সুইসাইড কেস, তাও আবার হসপিটালের কর্তৃপক্ষ থেকে। रोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है হসপিটাল से। তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। হ্যাঁ, সবাই পাগলা চোদা, তোরাই শেয়ানা। কখনো নররাক্ষস দেখেছো? দেখোনি তো দেখো। এমনকি হাতের আঙুলের নখ উপড়ে নেওয়া হয়, মাথা থেকে পা পর্যন্ত। আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় 100-এর উপর নাকি শুধুমাত্র ডিপ কামড় যাকে বলে, সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে। যেন জিনতনা প্রকরণে তাকে খুবলে খুবলে খাওয়া বলি আমরা, সেই খুবলে। তোদের মতো মানুষকে তো রাস্তায় ফেলে কুত্তা দিয়ে কামড়ানো উচিত। এরপরেও নাকি রেপিস্টদের বাঁচানোর চেষ্টা চলছে। हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं, आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है, और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टैंपर की। তাদের প্রমাণ মেটানোর চেষ্টা করা হচ্ছে। বড় বড় বিজ্ঞ বিচিগুলো তো গায়েবই হয়ে গেছে, তাদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের ক্লিপ। তোদেরকে পেলে মানুষজন যে কি করতো। যাই হোক, সে অভিনেত্রীগুলোকে খুঁজে পাচ্ছ যারা ভোটের সময় এদিক ওদিক ভোট চেয়ে বেড়াচ্ছিল? খোঁজ পেলে বলো তো। কই, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। অমানবিকতার একটা সীমা থাকে, সেটা না পেরোলেই ভালো হয়। যদি ন্যূনতম লজ্জাবোধ বলতে কিছু থেকে থাকে, আজকে নারীদের পাশে এসে দাঁড়ান। আজকে খুব দরকার ওদের, আপনাদের। আজ পুরো পরিবারদের দরকার আপনাদের। প্লিজ প্রোটেস্টে এসে দাঁড়ান, আপনাদের কাছে হাত জোর করে বলছি। সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি আমরা, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি। এখন এই রেপিস্ট গুলোকে নাকি বাঁচানোর চেষ্টা চলছে। তোদের মরণ হয় না? তোদেরও তো পরিবারে মা আছে, বোন আছে, বউ আছে, তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারিস তো? জীবনে চাটার মতো অনেক কিছু পেয়ে যাবে, তা বলে বাবু আমার চটিটা কোথায় রে? জানি না আমি। इसका कारण है मेरा बदनामी हो रहा है, मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख पे कुछ भी बोली जा रहा है। इसके कारण से, और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है। एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য। ডক্টর সন্দীপ ঘোষ, আয় বাবা আয়, আমারটা একটু মুখে বলিনি এখনো বলিনি। এই কলেজের প্রিন্সিপালের একটা স্টেটমেন্ট রয়েছে, ওয়াজ ইজ রেসপন্সিবল অফ দ্য গার্ল টু বি অ্যালোন অ্যাট নাইট। আসলে কি বলতো, আমরা তো 8 পর্যন্ত পাস করে গেছি, তাই আমরা মূর্খ, পড়াশোনা বুঝি না, তাই এটাকে আমরা গুগল করে দেখবো। রাতে একা থাকা মেয়েটির দায়িত্ব জ্ঞানহীন ছিল। আসলে কি বলুন তো দাদা, ওটা একটা হসপিটাল। টানা 36 ঘন্টা ডিউটি করার পর মেয়েটা ভেবেছিল একটু রেস্ট নেবে। ও বুঝতে পারেনি যে ওই নররাক্ষসী দানবগুলো ওর জন্য তখন অপেক্ষা করছে ওখানে। তখন সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন। এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গন্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। কথা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল।
যেদিন ওই ঘটনাটা ঘটেছিল যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল। তুই ডাক্তার, তোকে ডাক্তার বলতেও লজ্জা করছে। একটা সদ্য ডেলিভারি হওয়া বউয়ের পেটে লাথি মেরে তার সেলাই ফাটিয়ে দিয়েছিস। তুই শালা নিজের বউয়ের পেটে লাথি মেরে সেলাই ফাটিয়ে দিচ্ছিস, কতটা যন্ত্রণা জানিস? যখন তোর ওই বিচি দুটো টিপে ফাটিয়ে দেওয়া হবে তখন তুই বুঝতে পারবি এই যন্ত্রটা কেমন। মাঝে মাঝে মনে হয় এমন একটা কুৎসিত রাজ্যে বাস করি যে রাজ্যে মেয়েরা সেফ না। এই রাজ্যে দুর্গাপুজোর জন্য 85,000 করে এক একটা ক্লাবে দেওয়া হয়, কিন্তু এই রাজ্যে দুর্গারাই ঠিক নেই। এই রাজ্যে চাকরি নেই, শুধু আছে হতাশা। আজকে 1000টা মানুষ কি বলছে? আজকে 1000টা মানুষ বলছে মেয়েরা কেন নাইট ডিউটি নেয়, মেয়েরা রাতে কেন একা বেরোচ্ছে। আজ ওই মেয়েটা এই পোশাক পরেছে তার জন্য ওই মেয়েটাই দায়ী, নিজের রেপ হওয়ার জন্য মেয়েটাই দায়ী। আজকে এই কথাগুলো অনেক মানুষ চিৎকার করে করে বলছে। তোরা মানুষ, মানুষের পর্যায়ে পড়িস? হ্যাঁ, তোদের সঙ্গে কুকুর বিড়ালের কোনো সম্পর্ক নেই। ওরা বলতে পারে না তাই বলতে পারে না, তোরা বলতে পারিস তবু বলতে চাস না, এটা হচ্ছে তোদের দোষ। আর এই রাজ্য অসতলে যেতে বেশি দিন টাইম নেই, এটা আমি লিখে দিয়ে যাচ্ছি। बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसकी वजह से आंखों से खून निकल गया। गले में गला दबाकर मारा गया। প্রতিদিন বাসে ট্রেনে করে এত মেয়ে ট্রাভেল করছে, আজকে আমরা তাদের এই সমস্ত কথাবার্তা বলছি। কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মেয়েটাকে, নিজের চোখ আছে তো দেখো না কিভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। আজকে ছেলেদের এটা বলা উচিত নয় যে আমি তোমার পাশে আছি, আমি তোমার সঙ্গে আছি। এটা বলে যে মেয়ে তুমি এগিয়ে যাও, তোমার পেছনে আমি আছি, তোমার কিছু হলে তোমার পেছনে আমি আছি, কিন্তু তুমি এগিয়ে যাও, তুমি থেমো না। আজকে এটা বলা উচিত আমাদের মেয়েদের। হ্যাঁ, হয়তো এই প্রোটেস্টটাও থামিয়ে দেওয়া হবে, হ্যাঁ হয়তো এই এভিডেন্স গুলো মিটিয়ে দেওয়া হবে, হ্যাঁ হয়তো এই রেপ কেসের আর কোনো প্রমাণ থাকবে না, হ্যাঁ হয়তো টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দেওয়া হবে, কিন্তু নারী শক্তি তোমরা থেমে থেকো না। তোমরা নিজেদের অধিকার নিজেরা বজায় করতে শেখো, নিজেদের অধিকার নিজেরা লপ্ত করতে শেখো। তোমরা থেমে থেকো না। হ্যাঁ, একটা রেপ হয়েছে, কালকে আবার একটা রেপ হবে, পরশুদিন আবার একটা হবে, তরশুদিন আবার একটা হবে, কিন্তু তোমরা থেমে থেকো না। তোমরা ভয় পেও না। তোমরা নারী শক্তি, তোমরা কেন ভয় পাবে? আমরা আছি তোমাদের পাশে, তোমরা ভয় পেও না। প্রতিটা ছেলে সাপোর্ট করো, প্রত্যেকটা মেয়েকে প্রতিটা ছেলে সাপোর্ট করো। আজকে ভয় আমরা কেন পাবো? ভয় তো তাদের পাওয়া উচিত যারা এই কাজগুলো করছে। সম্মান মেয়েদের কেন নষ্ট হবে? সম্মান তাদের নষ্ট হওয়া উচিত যারা মেয়েটাকে রেপ করছে। আমরা কেন পিছিয়ে থাকবো? জাগো। কি মনে হয় তোমাদের? শুধু কি ছেলেরা লড়াই করে দেশ স্বাধীন করেছিল, ছেলেরা সংগ্রাম করে দেশ স্বাধীন করেছিল? না, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, আরো না জানি কত মহান মহান মহিলা সংগ্রামী নিজের জীবন দিয়েছে আমাদের দেশ স্বাধীন করার জন্য। কিন্তু এখনো আমাদের দেশ স্বাধীন হয়নি। হয়তো ইংরেজরা চলে গেছে, কিন্তু আমাদের দেশে সেই কুব্যক্তিগুলো থেকেই গেছে যারা আজও মহিলাদের ওপর এভাবে নির্যাতন করে চলেছে। আজকে প্রতিটা ঘরের বাবা মাকে বলছি, নিজের মেয়েদেরকে দমিয়ে রেখে দিও না। আজকে এই ঘটনাটা তোমরা শুনতে পাচ্ছ, এটা কালকে তোমার মেয়ের সঙ্গে হতে পারে, তোমার পরিবার কোনো মেয়ের সঙ্গে হতে পারে, হতেই পারে। এবার মাথার মধ্যে ভেবে দেখো, এটা হতেই পারে। তোমার মেয়েও বাইরে যায়, তোমার মেয়েও পড়তে যায়, তোমার মেয়েও কলেজ যায়, তোমার মেয়েরও নাইট ডিউটি থাকতে পারে, তোমার মেয়ের সঙ্গে এটা হতেই পারে। তাই নিজের মেয়েদেরকে দমিয়ে রেখে দিও না, নিজের মেয়েদেরকে বাড়তে দাও, এগোতে দাও, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দাও। আজকে তোমরা এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ যে পর্যায়ে পৌঁছাচ্ছে, আজকে হয়তো সেই অন্ধকার রাতে, নিস্তব্ধ রাতে সেই মেয়েটার ওপর রুমের মধ্যে কলেজের ওপরে কিছু দুষ্কৃতী এভাবে নির্যাতন চালিয়েছে। কালকে কিন্তু আমাদের ঘরে ঢুকে, হ্যাঁ আমাদের ঘরে ঢুকে দুষ্কৃতীরা আমাদের নিজেদের সামনে, চোখের সামনে নিজের বাড়ির মহিলাদের ওপর নির্যাতন করবে। আমরা একটা কথাও বলতে পারবো না। তাই নিজেদেরকে জাগাও, থেমে থেকো না, চেঞ্জ করো এই আইনটাকে, থামিয়ে দাও সবকিছু, নাহলে সবকিছু শেষ হয়ে যাবে।